হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাকে আইনের কাছে বিচার চাই। আমার আব্বা প্রবাস থাকে। আমার আব্বা প্রবাসে থেকে রেখে টাকা পয়সা যত টাকা কামায় সব আমার মার কাছে পাঠায়। আমার মায় এত টাকা সব ব্যাংকে পাঠায়, তো আমার মার ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা সব আমার মায় ব্যাংকেতে তুললিয়া লইয়া আরেকজনের লগে বাইক গেছে গা। মানে এটা আপনার আইনের কাছে বিচার, এটা আপনারা দেখবেন। মানে যেন থাকেন আপনারা এটা বার করে দিবেন। আপনাকে আইনের কাছে এটাই বিচার। আমার দাদা দাদির কোনো সম্পর্ক রাখতে দেয় নাই। আপনাকে আইনের কাছে দূরে বিচার আমার। কতটা কষ্ট পেলে সন্তান মার নামে পরকীয়ার বিচার চায় প্রশাসনের কাছে। দুইটা ফুটফুটে সন্তান রেখে মা চলে গেছে পরকীয়া করে। এখন তো সন্তানগুলো বুঝমান, এখন তো সে বুঝে তাদেরকে রেখে যে তুমি চলে গেছো তাদের ভবিষ্যৎটা কি হবে। ওই যে স্বামী, সে হাড়ভাঙা পরিশ্রম করে প্রবাসে, কষ্ট করে উপার্জন করে একমাত্র ফ্যামিলি সন্তানের জন্য, আর সেই টাকাগুলো নিয়ে তুমি চলে গেছো পরকীয়া করে। সেই কথা বাদই দিলাম, আর দুইটা ফুটফুটে সন্তান, তাদেরকে রেখে কিভাবে চলে যেতে পারো তুমি? তুমি তো মা নামে নিকৃষ্ট। তুমি যদি চলেই যাইতা, তুমি আগে চলে যাইতা, দুইটা সন্তানের এখন কি পরিচয়? তারা বড় হবে, তারা বড় হয়ে কি পরিচয় দিবে? মা পরকীয়া করে চলে গেছে। সি, ধিক্কার জানাই তোমার মতো নারীদেরকে। আর বিয়স, আপনারা ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে এই মহিলার সন্তান প্রশাসন যেন অতি শীঘ্রই খুঁজে বের করতে পারে। স্ক্রিনে নিচে ছবি দেওয়া আছে, তাই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনারা যারা এই মহিলাকে দেখতে পারবেন অবশ্যই প্রশাসনের হাতে তুলে দিবেন। এই একটা নারীর জন্য 10টা নারীর ক্ষতি হয়, তাই ভিডিওটা শেয়ার করবেন।